দেখুন আগামী 12ই ফেব্রুয়ারি কিন্তু দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং আমরা যেটা গণমাধ্যমে প্রায়ই দেখি যে দেশের বিভিন্ন জায়গা থেকে র্যাব, বিজিবি, পুলিশের অভিযানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে। পাশাপাশি অনেক জায়গায় শোনা যায় যে আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত, সেই ভারত থেকে কিন্তু বিভিন্নভাবে অস্ত্র, তারপরে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কিন্তু আটক হচ্ছে। এবং এই মুহূর্তে আমি আছি সিলেটের জৈন্তাপুরের কাটাঘাং এলাকায়। সেখানে কিছুক্ষণ আগে র্যাব 9-এর একটি অভিযান পরিচালনা করা হয়। এখানে প্রায় হাফ কিলোমিটার জায়গা জুড়ে কিন্তু অভিযান পরিচালনা করা হয়। সবশেষ কিন্তু গোয়েন্দা সূত্রে একটি জায়গাতে এসে একটি পরিত্যক্ত ঘরে এই মুহূর্তে আসলে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছেন র্যাব 9-এর সদস্যরা। এগুলো আমরা প্রাথমিকভাবে যেটা দেখতে পাচ্ছি যে এই যে বোমা তৈরির যে সরঞ্জাম, সেখানের যে প্যাকেটটা কিন্তু হিন্দি এলাকা এবং নাগাল্যান্ডের থেকে এসেছে, অর্থাৎ আমাদের যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে এসেছে, এবং সাথে অনেকটা সরঞ্জামও রয়েছে। এছাড়া র্যাবের অভিযানে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকেও অস্ত্র উদ্ধার হয়েছে। আমরা একটু কথা বলবো র্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার সাথে। আচ্ছা, এই জিনিসগুলো আসলে কি এবং কোথা থেকে এসেছে বা প্রাথমিকভাবে আপনারা কি জানতে পারছেন? ধন্যবাদ আপনাকে। আমরা প্রাথমিকভাবে এটি যেটি দেখতে পাচ্ছি, এটা নিউজেল লাইনটি আসলে এটি একটি বিস্ফোরক বা বোম তৈরির সরঞ্জাম, এবং এটি দিয়ে উচ্চমাত্রার ক্ষতিকর যে বোমা সেটি তৈরি করা সম্ভব হয়। এবং সাথে আমরা ডেটোনেটর পেয়েছি, এবং এটির গায়ে যে আমরা লেখা দেখতে পাচ্ছি SBL এনার্জি লিমিটেড, এটি নাগপুর ইন্ডিয়া থেকে এসছে আমাদের প্রাথমিকভাবে এটি ধারণা হচ্ছে। আমরা গোয়েন্দা সূত্রে যেটা জানতে পেরেছি, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, দুষ্কৃতিকারী এবং নাশকতাকারীরা একটা পরিকল্পনা করছে যাতে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যায়। সেই পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যেই হয়তো এই বিস্ফোরকগুলো তারা এনেছিল। তো আমাদের র্যাব 9-এর অধীনে যে সকল জেলাগুলো রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু আমরা নিয়মিত এই অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যেই আমাদের প্রায় 79টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং আমরা ডেটোনেটর সহ নিউজেল এবং বিস্ফোরক দ্রব্য, পেট্রোল বোমা, সাউন্ড গ্রেনেড এবং পুলিশের খোয়া যাওয়া বেশ কয়েকটি অস্ত্রও কিন্তু আমরা ইতিমধ্যে উদ্ধার করতে সক্ষম হয়েছি। তার মধ্যে একটি তরাস পিস্তল রয়েছে। আপনি জানেন গতকালও আমরা 3 রাউন্ড শর্ট গানের যেগুলো পুলিশের থানা থেকে মিসিং হয়েছিল 5 আগস্ট পরবর্তী সময়ে, সেগুলো কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এবং আমরা ধারণা করছি এগুলো মূলত আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচন কেন্দ্রিক সহিংসতার জন্যই হয়তো ব্যবহৃত হতে পারে। আচ্ছা, এগুলো নিশ্চয়ই ভারত থেকে আসছে, এবং আমরা জানি যে পুলিশের কিন্তু অনেক খোয়া গিয়েছিল, সেগুলো কিন্তু পুরোপুরি উদ্ধার হয় নাই। তো এই যে যেগুলো ধরতে পারছেন, এগুলো ভারত থেকে এসেছে, এবং এই যেগুলো ধরা পড়ছে আপনাদের গোয়েন্দা নজরদারি কেমন জারি আছে, বা পাশাপাশি র্যাব 9 কতটুকু সজাগ আছে এগুলো আটকানোর জন্য? আমরা অবশ্যই সজাগ আছি দেখেই মূলত এই তথ্যগুলো আমরা পাচ্ছি। আমাদের যে জনবল রয়েছে, সেই জনবলের একটি উল্লেখযোগ্য সংখ্যক জনবলই কিন্তু গোয়েন্দা যে কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে, এবং তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কিন্তু আমরা মূলত আজকে এই নিউজেল বা এই এক্সপ্লোসিভগুলোর লোকেশন পেয়ে এখানে অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করলাম। এবং এটা কিন্তু আমাদের চলমান রয়েছে। আপনি জানেন যে 5 আগস্ট পরবর্তী যে থানাগুলো থেকে অস্ত্র মিসিং হয়েছিল, তার একটি উল্লেখযোগ্য সংখ্যক অস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়েছে, এবং বাকিগুলো উদ্ধারেও কিন্তু আমাদের তৎপরতা চলমান রয়েছে। গতকালও আমরা একটি পাইপ গান এবং দেশীয় অস্ত্র সহ আমাদের পুলিশের খোয়া যাওয়া গুলি উদ্ধার করেছি। এবং আপনি জানেন যে এই গোয়েন্দা তৎপরতা আছে বিধায়ী অনেক দুষ্কৃতিকারীও কিন্তু গা ঢাকা দিয়েছে, এবং অস্ত্রগুলো যে যারা যেখানে রেখেছে বা রাখতে পারে বলে আমরা গোয়েন্দা তথ্য পাচ্ছি, সেসব জায়গায় কিন্তু আমরা নিয়মিত অভিযান করছি, এবং অভিযানের ভিত্তিতেই কিন্তু আমাদের এই সব আলামতগুলো বা এই বিস্ফোরক থেকে শুরু করে যে অস্ত্র, গোলা বারুদ, সেগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হচ্ছি। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছিলেন যে আমরা র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহার সাথে কথা বলেছিলাম। তিনি আসলে বলছিলেন যে বেশ কয়েকটা বোমা তৈরির সরঞ্জাম তারা উদ্ধার করেছেন, এবং এগুলো আসলে উচ্চ মাত্রার বিস্ফোরক যেগুলো দিয়ে আসলে বোমা তৈরি করা হয়। এবং তারা মনে করছেন যে সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে এগুলো তৈরি করে জনমনে আতঙ্ক তৈরি করা, অর্থাৎ মানুষ মারার একটা পরিকল্পনা করছিল দুষ্কৃতিকারীরা। বেশ কিছু এখানে ধরা পড়েছে, এবং পরবর্তীতে আসলে কয়টি পাওয়া গেল সেটি নিশ্চয়ই র্যাব আমাদেরকে জানাবে। এখানকার স্থানীয় মেম্বার আছেন আমাদের সাথে। আচ্ছা, আপনারা এখানে আসলে এসে কী দেখলেন বলেন তো?
আসলে ধন্যবাদ আপনাকে। আমি আসলে এখানে এই ধরনের যে একটি ঘটনা, এটা আগে আমার জানা নাই। আমাকে ওনারা বলল যে গোয়েন্দা সংস্থার লোক আপনারা, মেম্বার সাহেব আপনি এখানে একটু আসেন, আমরা এখানে একটা সংবাদ পেয়েছি, আপনাকে নিয়ে আমরা এটা পরিচালনা করব। এবং আমি আসার পরেই দেখলাম ওনারা চতুর্দিকে এই তল্লাশি করতেছে, পরে এই ঘরেটা অ্যাটাক দিলেন, দিয়া এই যে জিনিসগুলো বের করলেন, এটা তো আমি জানি না এগুলা কী, এগুলো ওনারা ছাড়া তো কেউ বলতে পারবে না। পরবর্তী জানতে পারলাম এগুলা বোমা বানানোর সরঞ্জাম। তো আসলে এটা দেখে আমার অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন যে আমরা কথা বলছিলাম র্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপারের সাথে, পাশাপাশি স্থানীয় মেম্বারের সাথে। আসলে জৈন্তাপুর যে উপজেলা, সেটা আসলে সীমান্তবর্তী উপজেলা, পাশে গোয়াইনঘাট, কানাইঘাট, যোগীগঞ্জ, অর্থাৎ এই সীমান্ত ব্যবহার করে কিন্তু একের পর এক ভারত থেকে এসব বোমা তৈরির সরঞ্জাম বলেন, অস্ত্র বলেন, পাইপ গান বলেন, বিভিন্ন কিছু আসছে। তবে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিশেষ করে র্যাবের তৎপরতা থাকার কারণে কিন্তু বিভিন্ন সময়ে ধরা পড়ছে। এবং এখানকার স্থানীয় মেম্বার যিনি বলছিলেন যে এটি তাদের আসলে এলাকার জন্য একটা দুঃখজনক বিষয়। তো র্যাব 9-এর পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার একটা জিনিস বলা হয়, যদি কোনো কিছু বা কেউ দেখতে পান বা যদি কোনো জায়গায় সন্দেহ হয়, তাহলে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান। এবং এই যে অভিযান যেটা হয়েছে, সবসময় এই অভিযান অব্যাহত থাকবে, এমনটাই আশা কিন্তু সাধারণ মানুষের। হুসাইন আহমেদ সুজাত, 71, জৈন্তাপুর, সিলেট।